আইপিএল 2026 নতুন জার্সি নতুন আশা নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টস ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল, কিন্তু এই ম্যাচে শুরু থেকেই সবকিছু তাদের বিপক্ষে যেতে থাকে। প্রথমে ব্যাট করতে নেমে ঋষভ পান্তের দল কখনোই ঠিকমতো ছন্দ খুঁজে পায়নি। শুরুতেই বড় ধাক্কা, মাত্র 7 রান করে রান আউট হয়ে ফেরেন অধিনায়ক পান্ত, আর সেই ভুলের মাসুল পুরো নিচে দিতে হয় এলএসজিকে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। মাকরাম, বাদুনি, পুরান কেউ দাঁড়াতে পারেননি। মিশেল মার্শ কিছুটা লড়াই করলেও 35 রানের বেশি এগোতে পারেননি। আব্দুল সামাদ 36 রানের একটা ছোট লড়াই দিলেও সেটা যথেষ্ট ছিল না, আর শেষ পর্যন্ত 18.4 ওভারে মাত্র 141 রানেই গুটিয়ে যায় লখনৌ। এই ছোট লক্ষ্য নিয়ে লড়াই করা যে কঠিন হবে সেটা সবাই জানত, কিন্তু তবুও শুরুতে একটা আশা জাগিয়েছিলেন মোহাম্মদ শামি। প্রথম বলেই কেএল রাহুলকে 0 রানে আউট করে দিল্লিকে চাপে ফেলে দেন। এরপর একে একে নিশাকা, নীতিশ রানা এবং অক্ষর পটেলকে দ্রুত ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে এলএসজির বোলাররা। আর 26 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পরে মনে হচ্ছিল ম্যাচটা হয়তো ঘুরেও যেতে পারে, কিন্তু সেখান থেকে বদলে যায় পুরো গল্প। শামি রিজভি এবং স্টার্স মিলে গড়ে তোলেন 119 রানের এক দুর্দান্ত পার্টনারশিপ, যা একেবারে ম্যাচকে এলএসজির কাছ থেকে ছিনিয়ে নেয়। চাপের মধ্যে দুর্দান্ত ব্যাটিং করে রিজভি খেলেন 47 বলে অপরাজিত 70 রানের ইনিংস, আর স্টার্স 39 রান করে তাকে দারুণ সাপোর্ট দেন। ধীরে ধীরে ম্যাচকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে 17.1 ওভারেই জয় নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। এলএসজির বোলাররা শুরুতে লড়াই করলেও ছোট স্কোর তাদের শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি। প্রিন্স যাদব 2 উইকেট পেলেও শামি, মহসিন খানের স্পেল যথেষ্ট ছিল না ম্যাচ ঘোরানোর জন্য। শেষ পর্যন্ত এই ম্যাচ আমাদের আবার মনে করিয়ে দিল টি-20 ক্রিকেটে শুধু ভালো বোলিং নয়, দরকার শক্ত ব্যাটিং বৃত্তি, আর সেটাই গড়ে তুলতে ব্যর্থ হলো লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস দেখালো চাপ যতই থাকুক একটা বড় পার্টনারশিপই ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।